এই যে এখনো শুয়ে আছে। আপন আপন, আজকে জুম্মার দিন, তুই কি ভুলে গেছিস? ওঠ, নামাজে যেতে হবে, ওঠ আচ্ছা তুই যা, গোসলে যা, আমি উঠতেছি। তাড়াতাড়ি। আপন, তুই এখনো উঠোস না? নামাজটা শুরু হয়ে যাবো, সময় নেই। আচ্ছা তুই রেডি হ, আমি উঠতেছি। তাড়াতাড়ি। আপন ওঠ, চল। তোর আমি সকাল থেকে কয়বার ডাক দিচ্ছি, এই 2 মিনিট 3 মিনিট করতে করতে তুই কয়টা বাজে ফেলাইছিস? তুই একটু দেখতো, নামাজের সময় আর আছে। ওঠ, চল নামাজে যাবো, ওঠ। দোস্ত, আমার জামা কাপড় সব আধোয়া, তুই যা দোস্ত, আমি একটু ঘুমাই। আমার আমার জামা কাপড় ধোয়া আছে, চল আমার জামা কাপড় পরে তুই যাবি। আচ্ছা ভাই, তোর নামাজের সময় হয়েছে, তুই যা ভাই। আমার নামাজের সময় আর তোর নামাজের সময় কি আলাদা নাকি? আরে তুই এরকম করতেছিস কেন? এই কি ব্যাপার, তোরা নামাজ যাবি না? কি হয়েছে? যাবো তো ভাইয়া, ওই তো উঠতেছে না। কি রে আপন, কি সমস্যা? চল নামাজ চল। ভাইয়া, আমার জামা কাপড় সব আধোয়া, তাছাড়া আমার মাথাটাও খুব ব্যথা করতেছে। আপনারা যান ভাইয়া। আপন, ইয়াস যেমন তোমার একজন বন্ধু, তোমার আরো একজন বন্ধু আছে। কিন্তু আমি তোমাদের সাথে যতদিন মিশছি সবসময় দেখছি যে ইয়াস যদি অসুস্থ হয়, কোনো অসুবিধায় পড়ে, সবসময় তুমি ইয়াসের সাথে ছিলা, এখনো আছো। ঠিক সেরকম আরো একজন বন্ধু কিন্তু তোমার আছে। সব সময় তুমি বিপদে পড়লে বা তোমার কোনো সমস্যা হলে তুমি সবসময় তার কাছ থেকে সাহায্য পাও। ঠিক সেই জায়গা থেকে ওই বন্ধুর কাছ থেকে সাহায্য পাও যেখানে ইয়াসের পৌঁছানো অসম্ভব, বা ইয়াস তোমাকে সেখানে যা সহযোগিতা করতে পারবে না। তুমি কি জানো সেই বন্ধুটা কে? ভাইয়া, ইয়াস ছাড়া তো আমার কোনো ফ্রেন্ড নাই। মানুষের সব থেকে কাছের বন্ধু হচ্ছে আল্লাহ। একমাত্র আল্লাহই মানুষকে সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারে। তুমি ইয়াসের পাশে সব সময় থাকো, কিন্তু যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যার কাছে দিনে তোমার 5 বার যাওয়া উচিত, তার কাছে কেন যাচ্ছ না? আর আজকে তো জুমার দিন, তুমি জানো না যারা হজ করতে না পারে তাদের জন্য আজকের দিনটা হজ সমতুল্য। কেন তুমি মিস করতেছো? কিচ্ছু বলার নেই আসলে। ভাইয়া, ওকে বোঝানোর কোনো দরকার নেই। তুমি চলো, নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজে চলো।